আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আশা করছি সকলে সুস্থ আছেন এবং সপরিবারে ভালো আছেন। সম্মানিত ভিউয়ার্স, থাম্বনেলে আপনি ঠিকই দেখেছেন, কারণ আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমরা অনেকেই আছি যারা অহরহ বাচ্চা নষ্ট করে বসে আছি, কিন্তু এই বাচ্চা নষ্ট করার বিধান কাদের উপরে দিয়েছে? এই বাচ্চা নষ্ট কারা করতে পারবে? হ্যাঁ, এই বিষয়গুলো আজকের ভিডিও থেকে আমি জানব। সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওটা বেশি দীর্ঘায়িত করব না, ছোট্ট একটি ভিডিও, তাই অনুরোধ করছি আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখে তারপরে আপনি অন্য কোনো ভিডিওতে যাবেন। সম্মানিত ভিউয়ার্স, বাচ্চা নষ্ট করা একটা শরিয়াতে জঘন্যতম কাজ, পাপের কাজ, গুনাহের কাজ। আপনি শুধু কোনো কারণ ছাড়াই বাচ্চা নষ্ট করতে পারবেন না, এমন শরিয়াতে কোনো রকম পারমিশন নেই। তবে কারা বাচ্চা নষ্ট করতে পারবে, কাদের জন্য শরিয়াত পারমিশন দিয়েছে, তাদের কথাটাই আজকে বলবো। সম্মানিত ভিউয়ার্স, এমন কিছু মহিলা আছে যাদের পেটে বাচ্চা থাকে এবং সেই বাচ্চা 17 থেকে 20 সপ্তাহের মধ্যে যদি হয়, তাহলে সেই বাচ্চা ডাক্তারের পরামর্শ নিয়ে, ডাক্তারের পারমিশন নিয়ে, ডাক্তারি চিকিৎসা করার পর যদি ডাক্তার বলে, যদি ডাক্তার পারমিশন দেয় যে আপনার বাচ্চাটা ভূমিষ্ঠ হলে বা বাচ্চা বড় হলে তাহলে বাচ্চার মায়ের ক্ষতি হতে পারে, বা বাচ্চার কোনো ক্ষতি হতে পারে, বা বাচ্চার কোনো বিকলাঙ্গ হতে পারে, শরীর দুর্বল হতে পারে, অনেক রকম কারণ থাকতে পারে, এগুলো ডাক্তারি বিষয়। তো যদি আপনাকে ডাক্তার পারমিশন দেয় যে হয় বাচ্চার কোনো ক্ষতি হতে পারে, হয় বাচ্চা মারা যেতে পারে, না হলে বাচ্চার মা মারা যেতে পারে, এই রকম এক একটা পরিস্থিতি হয়েই থাকে। সেই অবস্থায় যদি এই রকম পরামর্শ ডাক্তার দেন, তাহলে তাদের জন্য 17 থেকে 20 সপ্তাহের মধ্যে ওই বাচ্চা নষ্ট করতে তারা পারবেন, তাদের জন্য শরিয়ত পারমিশন দিয়েছে। সম্মানিত ভিউয়ার্স, আপনি আমি অহরহ এরকম অনেক মহিলা আছে যেনারা হসপিটালে বলুন এবং কোনো অবৈধ সম্পর্ক করার পরেও যাদের বাচ্চা এসে যায় তারা নষ্ট করে ফেলছে, কত প্রাণ নাশ করে ফেলছে। তাই এই সব গুনাহের কাজ থেকে, এই সব ঘৃণিত কাজ থেকে আমরা অবশ্যই দূরে থাকব। সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওটা এতটুকুই। পরবর্তীতে আরও গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটা অল করে রাখবেন, যাতে করে আমার সমস্ত ভিডিও আপনাদের ফোনেতে সর্বপ্রথমে চলে যায়। আর আমাকে উৎসাহিত করার জন্য আমাকে একটা লাইকের আশা করছি, আমাকে একটা লাইক দিয়ে উৎসাহিত করবেন। আপনার একটা লাইক আমার অনেক উপকারে আসে, আপনার একটা লাইক আমি অনেক মোটিভেট পাই। সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওটা এতটুকুই। পরবর্তীতে আবারও আসবো আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।